কত কাকে ডাকে, কত নেতাদের থেকে ডাকে, কত পীর বাবাকে ডাকে, কত বাবাকে ডাকে, কিন্তু যে সৃষ্টি করলো তাকে ডাকে না, তাকে ভালোবাসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর চাইতে তাকে বেশি ভালোবাসে। মানুষের মধ্যে অনেক আছে যে আল্লাহ সৃষ্টি করলো, যে আল্লাহ নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে, অন্য ব্যক্তি, অন্য মানুষকে, অন্যকে কি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা মুমিন, যারা মুমিনের দাবি করে, তারা একনিষ্ঠভাবে ঐকান্তিক ইচ্ছা নিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকেই ভালোবাসে। তাহলে আমরা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আল্লাহর চাইতে কাউকে ভালোবেসে বাসা যাবে না। হতে পারে সে কি মা বাবা, মা বাবা হলেও, আত্মীয় স্বজন হলেও আল্লাহর চাইতে কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে কাউকে ভালোবাসা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি মুমিন তাদেরকে সূরাতুল তাওবার মধ্যে দেখে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছেন যে মুমিনেরা লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না আবাআকুম, তোমাদের বাপকে। বাপ অনেক কোয়ালিটি হয়ে থাকে, তাই না? জন্মদাতা বাপ, বাবা, শ্বশুর বাবা, চাচাও বাবা, মামাও বাবা, খালুও বাবা, ফুফাও বাবা, বাবা, এগুলি সব বাবা কোয়ালিটি। ওই খোয়ানা করে তোমাদের ভাই বলতে, সহদার ভাই, চাচার ভাই, মামার ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, শ্যালক ভাই, যত কোয়ালিটি, যত শ্রেণীর, যত ধরনের ভাই রয়েছে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না তোমাদের বাপ বোনকে, তোমাদের ভাই বোনকে। আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, ওলি হিসাবে, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ইমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, তোমাদের বাবারা, তোমাদের ভাইয়েরা, তাহলে তাদেরকে কি ওলি, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনজন হিসাবে কি গ্রহণ করিও না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো সে শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসবে এবং আল্লাহ রসুলকে। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে কাউকে ভালোবাসাটা উপরে দেওয়া যাবে না। আল্লাহর উপরে কাউকে ভালোবাসা যাবে না, রসুলের উপরে কাউকে ভালোবাসা যাবে না। সে যেই কোয়ালিটির বাবা হোক, যেই কোয়ালিটির ভাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আমরা যা কিছু দেখছি সব কিছুই কিন্তু মানুষের জন্য। এটা আমার আপনার কথা নয়, আল্লাহর কথা, যা কুরআনুল কারীমের আমি প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি, জমিনে যা কিছু রয়েছে, জামিআ আমার সমস্ত কিছু, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমরা যা উপভোগ করছি, গরু ছাগল হাঁস এগুলিও কি আমাদের জন্য। আমরা এদের গোস্ত খাই, কোনো তার থেকে আমরা ডিম নিই, কোনো তার থেকে আমরা গোস্ত নিই, দুধ নিই, কোনো তার কি চামড়া, হাড্ডি, সব কিছু আমরা ব্যবহার করি। পৃথিবীতে জমিনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর জন্য।
তাহলে আল্লাহ যদি আমার আপনার জন্য সব কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকে আপনাকে দুনিয়ার সব মানুষকে আপনার জন্য হতে হবে না? আপনি যাকে ভালোবাসেন, আপনি কি চান না যে তার ভালো সে আপনাকে ভালোবাসুন? আসলে দুনিয়াতে বিনিময় ছাড়া কিছু নেই। পৃথিবীতে বিনিময় ছাড়া কিছু নেই। কিছু শব্দ রয়েছে, তার অর্থ নেই। যেমন আমরা বলে থাকি মাংনা, ফ্রি, বিনামূল্যে কথা আছে না, কিন্তু এগুলির অর্থ নেই। এগুলির শব্দ রয়েছে কিন্তু অর্থ নেই। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নেই, পৃথিবীতে কোনো কিছু কি মাংনা নেই, পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে নেই। সাধারণত আমরা একটা হারপিক কিনতে গেলে অনেক মগ ফ্রি দেয়। পৃথিবীর কোনো মানুষ যদি হারপিকটা না কিনে তাহলে কি মগটা ফিরিয়ে দিবে? তার বিনিময়ে মগ, হারপিক কিনেছি বলেই আমাকে মগটাকেই ফিরিয়ে দিয়েছে। এমনিকে আমি অনেক সময় বড় সাবান কিনলে একটা শ্যাম্পু ফ্রি দেয়, তাহলে সাবানটা না কিনলে শ্যাম্পুটা ফ্রি দিত না। পৃথিবীতে এমন কোনো কিছু নেই বিনিময় ছাড়া আছে। বিনামূল্যে পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, মাংনা পাওয়া যায়। তাই আমরা যারা জান্নাত নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও এমনি দিবেন না, ফ্রি দিবেন না, মাংনা দিবেন না, বিনিময় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাই তো কোরআন কারীমের সূরাতুত তাওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, খরিদ করেছেন, ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনদের জান আর মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আমাদের জান আর মালের বিনিময়ে, আর আমরাও আল্লাহর কাছে জান্নাত নিব, বিনিময়ে আমাদের জান আর মাল দিব। তাহলে কি বিনিময় ছাড়া হলো? ফ্রি হলো, বিনামূল্য হলো, মাংনা হলো? তাহলে শব্দগুলি রয়েছে কিন্তু এর বাস্তবতা নেই, এর অর্থ নেই। ফ্রি পৃথিবীতে কিছু নেই, বিনামূল্যে কিছু পাওয়া যায় না, মাংনাও কিছু পাওয়া যায় না, বিনিময় ছাড়া কিছু নেই। আমরা ফকিরকে 1 টাকা দিই, তাও কি সোয়াবের বিনিময়, কেউ এমনি দিই না, ওখানে বিনিময় রয়েছে যে সোয়াব দিব। আমরা অনেক সময় কারো একটা বোঝা, একটা বস্তা মাথায় উঠিয়ে দিই, আমার ব্রেনে কাজ করে যে আমি একটু সোয়াব পাবো, ভালো কাজ করলাম আমি একটু সোয়াব পাবো। কারো স্যান্ডেল উল্টাপাল্টা হয়ে আছে, আমরা অনেক সময় সোজা করে দিই। আমার ব্রেনে একটা কাজ করে যে আমি এই স্যান্ডেলটাকে সোজা করে দিলাম, এর বিনিময়ে আমি একটু সোয়াব পাবো, কেননা আমি ভালো কাজ করলাম। তাহলে যতই ছোট হোক আর বড় হোক, করতে গেলে তার বিনিময় রয়েছে, এবং বিনিময় মনে রেখে আমরা কাজটা করে থাকি। এই জন্য হোয়াট ইজ ভার্চু, পুণ্যটা কি, সবটা কি? আল্লাহ রাসূল বলেছেন, after finishing the any work, if you feel better, after finishing the any work, কোনো কাজ করার পর if you feel better, তুমি যদি ভালো অনুভব করো, ভালো অনুভব করো, সুখ অনুভব করো, ইট ইজ ভার্চু, এটা হচ্ছে পুণ্য। তাহলে যে বললাম যে একটা স্যান্ডেল উল্টাপাল্টা হয়েছে, আমি কি ঠিক করে দিলাম, সোজা করে দিলাম, তাহলে আমার একটা কাজ, ভালো কাজ করলাম, আমি আমার মনের মধ্যে, ব্রেনের মধ্যে এই কথাটা বলছে যে আমি একটা বিবেক বলছে যে আমি একটা ভালো কাজ করলাম, তাহলে এর বিনিময়ে কি আমি একটু সোয়াব পাবো, আমি নেকি পাবো। তাহলে এটা হচ্ছে পুণ্যের কাজ, এটা হচ্ছে সোয়াবের কাজ। পক্ষান্তরে হদিসিন, পাপ কি, গুনাহ কি? আফটার ফিনিশিং দ্য এনি ওয়ার্ক, ইফ ইউ ফিল আনহ্যাপি, আনইজি, ছোট বড়
কোনো কাজ করার পর যদি আমার বিবেকের কাছে বিবেক দংশন করে যে আমি একটা ভুল করলাম, একটা অন্যায় করলাম, ছোটো যতই হোক, কারণ স্যান্ডেল ঠিক আছে আমি ইচ্ছা করে উল্টাপাল্টা করে দিলাম অথবা ড্রেনে ফেলে দিলাম, তাহলে কি আমার বিবেক বলছে যে আমি একটা কি ভুল কাজ করলাম, আমি একটা অন্যায় কাজ করলাম, আমি একটা কি গুনাহের কাজ করলাম। ইট ইজ সিন, এটাই হচ্ছে কি পাপ। তাই পাপ এবং পুণ্যের পার্থক্য বুঝতে পারা গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য সব কিছু কি সৃষ্টি করেছি। তাই আমাদেরকে কি হতে হবে? আল্লাহর জন্য, আমাদেরকে হতে হবে আল্লাহর জন্য। ইফ ইউ বিকাম ফর আল্লাহ, এভরিথিং উইল বিকাম ফর ইউ। তুমি যদি আল্লাহর জন্য হতে পারো তাহলে দুনিয়ার সব কিছুই তোমার জন্য হয়ে যাবে। শুধু আমাকে একটাই কাজ করতে হবে, আমাকে আল্লাহর জন্য হতে হবে। আমার বেশি কাজ না, মাত্র একটাই, আমাকে আল্লাহর জন্য হতে হবে। তো আল্লাহ বলছেন দুনিয়ার সব কিছু কি তোমার জন্য হয়ে যাবে। আর এই জন্য আল্লাহ বলছে দুনিয়ার সব কিছুই জমিনে আসমানে যা কিছু আছে সব কিছুই তোমার জন্য আমি সৃষ্টি করেছি। তো আমাদের কাজ হলো কি আল্লাহর জন্য হওয়া, আল্লাহর হতে হবে। আল্লাহকে পেতে হলে আল্লাহর হতে হবে। সব কাজই ব্রেনে রাখতে হবে যে আমি আল্লাহর জন্য করছি। নামাজ পড়ি, রোজা করি, দান খারাপ করি, সরকার করি, যা কিছু করি না কেন আমাকে ব্রেনে রাখতে হবে যে কি আমি আল্লাহর জন্য করছি। যেই ধরনের কাজ করি না কেন, আমার লেখাপড়া, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যেই কি কাউকে ভালোবাসতে হবে। আল্লাহর উদ্দেশ্যে কি কাউকে শত্রু জানতে হবে। কাউকে যদি শত্রু ভাবি তাহলে আল্লাহর উদ্দেশ্যেই ভাবতে হবে। কাউকে যদি ভালোবাসি তাহলে আল্লাহর উদ্দেশ্যে কি ভালোবাসতে হবে। এমনি নয়, কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। চারটা কাজের মধ্যে ইমানের পরিপূর্ণতা, চারটা কাজের মধ্যে ইমানের পরিপূর্ণতা। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোনো জিনিসকে এবং কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে কোনো জিনিসকে বা কাউকে কি শত্রু ভাবেন, শত্রু মনে করেন, ওয়া আতাআ লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যেই কোনো জায়গাতে দান করেন, ওয়া মানাআ লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যেই কোনো জায়গাতে দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য কি সে যেন তার কি ঈমানকে পরিপূর্ণ করল। আমরা দুনিয়ার সব কিছু পরিপূর্ণ করতে চাই, কিন্তু আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করতে তেমন আমরা চাই না। একটা পোশাক বানালেও যদি দেখি যে সেলাইটা তেমন ভালো হয়নি, আবার দর্জির কাছে চলে যায় যে ভাই সেটা সেলাইটা তো ভালো হয়নি, মানে জড়ো জড়ো হয়ে আছে, কি উঁচু নিচু হয়েছে, আঁকা আঁকা হয়ে গেছে, চলে যায় একটু অন্যরকম হলে। কিন্তু আমার নামাজ হচ্ছে না, আমার ঈমান ঠিক নেই, এইগুলির দিকে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। ঈমান যে পরিপূর্ণ হচ্ছে না এদিকে আমাদের খেয়াল নেই। তাই ঈমানের ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানকে পরিপূর্ণ করতে চাইলে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই কাউকে শত্রু ভাবতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই কোনো জায়গাতে দান করতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই কোনো জায়গাতে দান থেকে কি বিরত থাকতে হবে। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি করেছেন আল্লাহ, আর মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আমরা কোনো ব্যক্তিকে সম্মানিত হোক, খুব দামি লোক হোক, ওকে পাওয়ার জন্য, কোনো নেতাকে, কোনো নেত্রীকে পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, তাকে খুশি করার জন্য, তাকে পাওয়ার জন্য, কোনো চাকরি পাওয়ার জন্য, বসকে খুশি করার জন্য অনেক কিছু করি। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাদের তেমন তৎপরতা নেই। এক সময় বাদশা বলল তার প্রজাদেরকে, বলল
দিয়ে রাখলো। আর বলে দিল যে এই যা কিছু পড়ে আছে স্বর্ণরূপ থেকে শুরু করে মণিমুক্তা যা কিছু আছে, যে যেটা নিতে পারবে সেটা তারই। বাদশা বলল সব লওয়ার জন্য দামি দামি জিনিস, মণিমুক্তা, হীরা, মণিমুক্তা যা কিছু আছে লওয়ার জন্য সবাই মানে আমকুড়ায় যেভাবে ওরকম করে সব মানে নেওয়ার জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিল সবাই। কিন্তু একজন ব্যক্তি না দৌড়িয়ে ওইগুলিতে হাত না দিয়ে বাদশার মাথায় অথবা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। বাদশা তাকে বলছে সবাই এত দামি দামি জিনিস পদার্থ নেওয়ার জন্য সবাই কত দৌড়াদৌড়ি, কত ছোটাছুটি, কত ধাক্কাধাক্কি করছে, কিন্তু তুমি এগুলি না করে তুমি আমার কাঁধে অথবা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? তো লোকটা উত্তর দিয়েছিল যে বাদশা, ওইগুলি যে যেটা নিতে পারবে সেটাই সেই পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমি আপনার কাঁধে হাত দিয়েছি এই জন্য যে ওখানে যা কিছু আছে সব কিছু থেকে মণিমুক্তা, স্বর্ণরৌপ্য, এই হীরা, এগুলির চাইতে দামি হচ্ছেন আপনি, ওই সমস্ত কিছুর চেয়ে দামি হচ্ছেন আপনি। সুতরাং আমি যদি আপনাকে পেয়ে নিই তাহলে আমার ওইগুলি আর দরকার নেই, ওইগুলির আর দরকার নেই, ওগুলি অনায়াসে পাবো। এই জন্য আমি ওইগুলির প্রতি ঝুঁকে না পড়ে, ওইগুলির প্রতি অ্যাট্রাক্টিভ না হয়ে, আকর্ষিত না হয়ে আমি আপনাকে পাওয়ার জন্য কি আপনার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের সব কিছুর মালিক। সুতরাং আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করি তাহলে অন্য কিছু পাওয়ার জন্য আমাকে তেমন কষ্ট করতে হবে না। এই জন্য বলা হয়েছে যে ইফ ইউ বিকাম ফর আল্লাহ এভরিথিং উইল বিকাম ফর ইউ। তুমি যদি আল্লাহর জন্য হতে পারো তাহলে এভরিথিং, সব কিছুই তোমার জন্য হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে, এই জন্য আল্লাহ বলছেন জানিয়া, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমার কাজ হলো আমার জন্য হতে হবে। আমার নামাজ, আমার দান খয়রাত, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার শিক্ষা, আমার ধর্মকর্ম, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বেঁচে থাকবো তাও আল্লাহর জন্য, আমি মরে যাবো তাও আল্লাহর জন্য, আমি নামাজ পড়বো তাও আল্লাহর জন্য, আমি রোজা রাখবো তাও আল্লাহর জন্য, আমি দান খয়রাত করবো তাও আল্লাহর জন্য। মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, ফকির মিসকিন যাকে দান করি না কেন, যা কিছু করি না কেন, আমি লেখাপড়া করি না কেন, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, আমি রাজনীতি করি, আমি সমাজনীতি করি, অর্থনীতি করি, মোটামুটি করি, যা কিছু করি না কেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তাই আমার জীবনের, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই যিনি বিশ্বের প্রতিপালক, রাজাধিরাজা, সম্রাটের সম্রাট, তার জন্যই আমার সব কিছু হতে হবে। তাহলে আমার যদি সব কিছুই আল্লাহর জন্য হয় তাহলে পৃথিবীর সব কিছুই কি আমার জন্য হয়ে যায়। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই অধিকাংশ মানুষকে দুনিয়া নিয়ে ব্যস্ত। আসলে দুনিয়াটা চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশ। দুনিয়ার দৃষ্টান্ত হলো চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশ, এই হচ্ছে দুনিয়ার দৃষ্টান্ত। আমার দুনিয়ার দৃষ্টান্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো একটা আকৃতি নিয়ে সামনের দিক থেকে চলে আসছে। যখন তার সামনাসামনি হলো, কাছাকাছি হলো, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার পরিচয় কি? ওই ব্যক্তিটা বলল আমি হচ্ছি দুনিয়া। হযরত ওমরকে বলছেন আমি হচ্ছি দুনিয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলেন যে
শয়তান, সে বলছে আমি শয়তান মানুষের আকৃতি ধারণ করেছি, আমি আখিরাতমুখী লোককে দুনিয়ামুখী করবার জন্য প্রতিদিন তার পায়ে সেজদা মারি, এই জন্য আমার কপালে দায়। আর যারা দুনিয়ামুখী তারা আমাকে পাওয়ার জন্য, মানে দুনিয়াকে পাওয়ার জন্য আমার পায়ে প্রতিদিন দুই পায়ে দুইটা সেজদা মারে, তাদের সেজদার কালো দাগ আমার কি পায়ের উপর পড়ে আছে। এই জন্য তাহলে মানুষও দুই কোয়ালিটির, এক শ্রেণীর লোক শুধু দুনিয়া 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 দুনিয়া, আর এক শ্রেণীর লোক পরকাল। তবে হ্যাঁ, দুনিয়াকে বাদ দিয়ে কিন্তু পরকাল নয়। সম্মানিত উপস্থিতি শ্রোতামণ্ডলী, দুনিয়া বাদ দিয়ে পরকাল নয়। এই জন্য দেখুন আমরা মোনাজাতে বলি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব সৃষ্টিকর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কথা বলুন না, আল্লাহ বলেছেন আগে দুনিয়ার কথা, যে আল্লাহ এই দুনিয়ার কল্যাণ মঙ্গল সুখ শান্তি আরামায়েশ আমাদেরকে দাও। হাসানা মানে যত উত্তম জিনিস রয়েছে আমাকে দুনিয়াতে দাও। অফিল আখিরাতে হাসানা, এবং পরকালেও আমাকে কি আরামায়েশ সুখ শান্তি হাসানা উত্তম জিনিস দিও, জান্নাত দিও। তাহলে আগে দুনিয়া বাদ দিয়ে পরকাল নয়, আগে দুনিয়া তারপরে পরকাল। তো দুনিয়াকে জলাঞ্জলি দিয়ে পরকালকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা চিন্তা ভাবনা থাকতে হবে। দেখুন পানি ছাড়া নৌকা চলে না, চলে নাকি? পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু পানি যদি অতিরিক্ত মাত্রায় নৌকার ভিতরে ঢুকে পড়ে তাহলে নৌকাটা ডুবে যাবে কি না? নৌকাটা ডুবে যাবে। অনুরূপভাবে দুনিয়া ছাড়া পরকাল পাওয়া যাবে না, কিন্তু আমরা যদি দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তি আরামায়েশের জন্য, রিল্যাক্সের জন্য আমরা যদি দুনিয়াকে বেশি নিতে চাই, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকি, সবসময় যদি দুনিয়া করি, তাহলে কিন্তু পরকাল আমি হারিয়ে যাবো, পরকালে ডুবে যাব, পরকালে ডুবে যেতে হবে আমাকে। প্রত্যেকটা ব্যক্তি 4টা চেকপোস্টের সাথে সাক্ষাৎ না করে, দেখা না দিয়ে কেউ জান্নাত অথবা জাহান্নামে যাবে না। তার প্রথম নাম্বার চেকপোস্ট হলো মৃত্যু। প্রথম নাম্বার মৃত্যু। মৃত্যু ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি কবরে গেছে নাকি? আছে কি জানা? মৃত্যু ছাড়া? তাহলে মৃত্যুর সাথে এই জন্য আমরা রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে 3 জায়গায় বলছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলবে উই হ্যাভ টেস্ট অফ ডেথ, বলবে সমস্ত মানুষকে এবং সমস্ত জীবকে, জানি আপনার যে জীব রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক। তাহলে মৃত্যু ছাড়া কেউ কবরে যাবে না। মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে, মৃত্যুর সাথে মুসাফাহা করতে হবে, মৃত্যুর সাথে হ্যান্ডশেক প্রত্যেকটা ব্যক্তি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমায় বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হে রাসূল, আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে বাঁচবার জন্য তুমি যতই চেষ্টা করো না কেন, চিন্তা করো না কেন, ফিকির করো না কেন, যতই কিছু করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, হ্যান্ডশেক করতে হবে, আলিঙ্গন করতে হবে। মৃত্যু ছাড়া কেউ কবরে যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলছেন বান্দারে, মৃত্যু থেকে বাঁচবার জন্য যদি তুমি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি অবস্থান করো, সেখানেও আজরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে কি ব্যারিকেড দিতে পারে। দেখুন আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমার জন্মভূমি আমার দেশের
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কত ক্ষমতাবান, বিত্তশালী, সম্পদশালী, শক্তিশালী পৃথিবীতে লোক ছিল, তারা আজরাইল আলাইহিস সালামের কলকে কি রিসিভ করেছে, তাই না? মিস কল হয়নি। তাই পৃথিবীর সবারই কল মিস কল হতে পারে, কিন্তু আজরাইল আলাইহিস সালামের কল মিস কল হবে না। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, ঘুমন্ত অবস্থায় থাকি, জাগ্রত অবস্থায় থাকি, খাওয়ানো অবস্থায় থাকি, নামাজের হালাতে থাকি, রুকুর হালাতে থাকি, সিজদার হালাতে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে যদি কল দেয় তাহলে অবশ্যই রিসিভ করতে হবে, কোনো মিস কল হবে না। হবে নাকি? যদি মিস কল হতো ফেরাউনের মিস কল হতো, নমরুদের মিস কল হতো, কারণ তারা কি ক্ষমতাশালী, বিত্তশালী, সম্পদশালী। তাদের চাইতে অনেক মানুষ বর্তমানে ক্ষমতা প্রয়োগ করতে চায় যে আমরা করোনার চাইতেও কি শক্তিশালী। এই কথা মানুষই বলেছে না, যে করোনার চাইতে শক্তিশালী। তো আজরাইল আলাইহিস সালাম কি যাদেরকে ধরেছেন মিস কল তো হয়তো শক্তিশালী, তখন তো কিছু করতে পারে না, চ্যালেঞ্জের মোকাবেলা হয় না। তাহলে আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে যদি কল দেয় তাহলে আমি আপনি যে অবস্থায় যে হালাতেই থাকি না কেন মিস কল হবে না, রিসিভ করতেই হবে, বাই ফোর্স, বাধ্যতামূলক রিসিভ করতে হবে যে অবস্থায় থাকি না কেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম যে 4টা চেকপোস্ট ছাড়াম, 4টা চেকপোস্টে দেখা না করে, সাক্ষাৎ না করে, পা না দিয়ে পৃথিবীর কোনো মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার হলো মৃত্যু ছাড়া কেউ কবরে যায় নাই। আর দ্বিতীয় নাম্বার হলো কবরে কতদিন যে কে কতদিন থাকবে আল্লাহ তুমি ভালো জানেন। কবর অর্থ এটা নয় যে কেউ মারা গেল আর তার জন্য একটা গর্ত করে সেখানে আমি কি কবরস্থ করলাম, ঠিক রাখলো, এটা কবর নয়। কবর হচ্ছে আলামে বারজাখ, হচ্ছে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পর থেকে কিয়ামত সংঘটিত হবার আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা আছে সেটা 1 মিনিটও হতে পারে, হাফ মিনিটও হতে পারে। এই সময়টা হচ্ছে আলামে বারজাখ, এটা হচ্ছে কবর। এটা হচ্ছে কি কবর? আমাকে আপনাকে মৃত্যুর পরে হয় পুড়িয়ে দেওয়া হোক, অথবা পানিতে ভাসিয়ে দেওয়া হোক, অথবা পাহাড়ের চূড়ায় রেখে আসা হোক, কিয়ামত সংঘটিত হবার আগ পর্যন্ত যে সময়টা সেটাই হচ্ছে আমার আপনার জন্য কবর। তাই কবরের সাথে কি সাক্ষাৎ করতে হবে। আর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করবেন। মান রব্বুকা, তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? আমরা রুহের জগতে সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ, আল্লাহ যখন প্রশ্ন করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? রবের অর্থ অনেক, রবের অর্থ অনেক। রব অর্থ প্রভু, পরিচালক, পর্যবেক্ষক, এভরিথিং। আল্লাহ যেই ক্ষমতা রাখেন সব ক্ষমতা দিয়ে রব। তা আল্লাহ বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্ন করেছিলেন। সমস্ত রুহের জগতের রুহ যত ছিল, পৃথিবীতে যত মানুষ চলে গেছে, বর্তমানে যত আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সবাই কি ওই সময় বলেছিল যে কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে এসে মানুষ কি রবকে রব হিসাবে কি মানতে রাজি নয়, রবকে রব হিসাবে মানতে রাজি নয়। রবের কথা শুনে না, রবের হুকুম পালন করে না, রবকে মানে না। আমরা রবকে ওভারটেক করে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের অনুসারী হতে চাই এবং হয়েও আসলে রবকে ছাড়া যায় না। দেখুন, রুহের জগৎ আলাস্তু বিরব্বিকুম, কুরআনুল কারীমের প্রথম আয়াতের মধ্যে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আছে না? প্রথম ওহী, প্রথম কথা, প্রথম ভাষা, সেখানে রব আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পড়তেও বলছেন তার রবের নামে। আমরা প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহার প্রথমে আছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট। তাহলে ওখানেও আল্লাহকে রব বাদ দেওয়া যায় না। এরপরে আমি আপনি যখন রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম
সেখানেও গিয়ে বলি, তাহলে আল্লাহকে বাদ দেওয়া যায় না, রবকে বাদ দেওয়া যায় না। দেখুন কুরআনুল কারীমের সব শেষ সূরায় চলে যান, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস আছে না? তা আল্লাহকে কোথায় বাদ দিবেন? মৃত্যুর পরে কবরে গেলেও প্রথম কথা আছে মান রব্বুকা, তোমার রব কে ছিল? রুহের জগতে উত্তর দিয়েছিলাম আপনি, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, কিন্তু দুনিয়ায় এসে আমরা যদি রবকে না মানি, রবের কথা না শুনি, রবকে ফলো না করি, রবের আইন কানুন রীতিনীতি বিধি বিধান যদি না মানি, তাহলে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে যে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন তো রব্বি আল্লাহ এই কথাটা আমি বলতে পারবো না, রব্বি আল্লাহ এই কথাটা আমি বলতে পারবো না। তাহলে কবরের মধ্যে গেলেও কি রব্বি, রব আছে, মান রব্বুকে, তোমার রব কে ছিল, তাহলে রবকে আপনি কোথায় বাদ দিবেন? রবকে বাদ দেওয়া যাবে না। তো সচেতন তো তারাই, বুদ্ধিমান তো তারাই যারা রবকে রব মেনে, রব জেনে, রব মেনে তার হুকুম আকাম বিধিবিধান রীতিনীতি পালন করে চলেন, তারাই কি কবরে যদি একজন মানুষ ওই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলে তার কোনো চেকপোস্টে তাকে আটকাতে পারবে না, অনায়াসে কি পার হয়ে চলে যাবে। তাহলে কবরের মাঝে কি সাক্ষাৎ করতে হবে, কবর বাদ দিয়ে কেউ হাসর উঠে না। হাসরের মাঠে কতদিন যে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ হাকিম ভালো জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না যে হাসরের মাঠে কতদিন মানুষ থাকবে। এমন অবস্থা হবে, জালজালা পয়দা হয়ে যাবে, চতুর্দিক থেকে মানে পানি পানি বলে চিৎকার হবে, পানির কোনো বন্দোবস্ত থাকবে না, শুধু পানি আর পানি বলে চিৎকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের মাঠের অবস্থা, হাদিস তো আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হজ্জের মধ্যে 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাড়ি গিয়ে দেখবেন যে আল্লাহ কি বলছেন, হাসরের মাঠে যে অবস্থা হবে সেই অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাত হজ্জের মধ্যে বর্ণনা করছেন। ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে দেখবেন ইয়াউমা তারাউনা, তাদেরকে দেখতে পাওয়া যাবে, তাদের হালু কুল্লু মুরবিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। যারা স্তন্যদায়িনী মা, তারা তাদের সন্তানকে অস্বীকার করবে, ডিনাই করবে যে আমার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান আমি ছিলাম, দুনিয়ায় একাই গিয়েছিলাম, দুনিয়া থেকে আবার একাই এসেছি। আমরা দুনিয়াতে সবাই একাই আসে না, যেটা যমজ সন্তানের ভিন্ন কথা, কিন্তু নিয়ম কানুন কি দুনিয়ায় মানুষ একাই এসেছে, ল্যাংটা হয়ে এসেছে, আবার হাসর মাঠে উলঙ্গ হয়ে মানুষ দাঁড়াবে, কেউ পোশাক নিয়ে সেখানে দাঁড়াবে না, নো ড্রেস, কোনো পোশাক থাকবে না সেখানে, সবাই উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে থাকবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা পোশাক বলে আল্লাহ রসুল কি, আল্লাহ রসুল তার কী একটা অবস্থা যে মানুষ তার ইজ্জত দেখে নিবে, এটা তো কত মানে খারাপ, কত লজ্জার কথা, কত হায়ার কথা, কত শরমের কথা। আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, হাসরের মাঠে এমন একটা জায়গা, এমন অবস্থার সৃষ্টি হবে, কোনো মানুষ কেউ কারো দিকে তাকাবার শহরের সুযোগ পাবে না, সময় পাবে না, চেষ্টা তো প্রশ্নই আসে না, সুযোগ পাবে না, সময় পাবে না, কেউ কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করার কোনো সুযোগ পাবে না, সময় পাবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হ্যাঁ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, সবাই উলঙ্গ হবে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্তন্যদায়িনী মা তার সন্তানকে অস্বীকার করবে, ডিনাই করবে, আমার কোনো সন্তান ছিল না। আর যারা গর্ভবতী বা রমণী নারী, যারা গর্ভবতী, তাদের গর্ভপাত হয়ে যাবে, এমনি গর্ভপাত হয়ে যাবে। সব মানুষই এই দুনিয়ায় কেউ ড্রিঙ্ক করলে, মদ পান করলে যেমন হেলে দোলে, চতুর্দিকে হেলে দোলে, মানে কোনো জ্ঞান থাকে না, বিবেক থাকে না, কেউ নিজের রাজা হয়ে যায়, বাদশা হয়ে যায়, মামাসি চিনে না, যাকে যাই তাই কথা বলে দেন, এমন হয় না? যারা মদ পান করে দেখবেন যে যাই তাই কথা বলে, আবল তাবল কথা বলে, কোনটা মা কোনটা মাসি কোনটা কে কিছু চিনে না, আর নিজে কি রাজা বাদশা সেজে যায়, আমি রাজা আমি বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হালকা ড্যান্স করে হেলে দুলে, অনুরূপভাবে কাল কিয়ামতের হাসরের মাঠে মানুষও ওরকম হেলতে থাকবে, দুলতে থাকবে, এদিকে যাবে সেদিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা হয়তো মনে করবে যে তারা কি সুকার মানে মদ পান করেছে, তারা শরাব পান করেছে, মদ পান করেছে। আল্লাহ অস্বীকার করে বলবে যে অমাউন বিসুকারা, আসলে এরা কেউ মদ পান করে নাই। এই জায়গা মদ পানের জায়গা নয়, এই জায়গায় মদ পানের জায়গা নয়, এখানে কেউ মদ পান করে নাই। তাহলে কেন এরা এরকম করছে, হেলথ দুলছে কেন, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে কেন, এই অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কঠিন আযাবের ভয়ে শুধু এরকম করছে। এরা শুধু কঠিন আযাবের ভয়ে, দ্বিতীয় কোনো কারণ নেই। তো এই দুনিয়ায় মানুষ পরকালে যেমন অসহায় অবস্থা, কেউ কারো জন্য হবে না, কেউ কাউকে স্বীকৃতি দিবে না গো যে এটা আমার উমুক, এটা আমার উমুক, কেউ স্বীকৃতি দিবে না গো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আবাসার মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কাল কিয়ামতের হাসর মাঠে মা বাবা তার সন্তান সন্ততিকে দেখে পলায়ন করবে। কেন পলায়ন করবে? মনে করবে যে হয়তো আমার নেকি ছিনিয়ে নিবে, আমার কাছে কিছু নেকি চাইবে, সব চাইবে, এই জন্য পলায়ন করবে। স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, বন্ধু বান্ধবীকে দেখে পলায়ন করবে, বান্ধবী বন্ধুকে দেখে পলায়ন করবে, এক বন্ধু আর এক বন্ধুকে দেখে পলায়ন করবে। এই দুনিয়া আমরা কত বন্ধুর পাশে দাঁড়ায়, কত বান্ধবীর পাশে দাঁড়ায়, কত আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায়, কত মা বাবার পাশে দাঁড়ায়, মা বাবাকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, স্বামীকে বাঁচানোর জন্য, স্ত্রীকে বাঁচানোর জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি ব্যয় করি, তাদের খরচ করি। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার কাছে নিয়ে যায় না, দেশে না হলে বিদেশের মাটিতে চলে যায়, সিঙ্গাপুর, মাদ্রাজ, কলকাতা, কত জায়গাতে মানুষ যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, তারপরও কি মানুষ মারা যায়? মারা যায় না? কোটি কোটি টাকা ব্যয় করার পরও মানুষ মারা যায়। তা আমার কাছে একটা ডকুমেন্টস আছে, আমার এক কলিগের চাচা শ্বশুর এমন একটা রোগ দিয়েছেন, লাস্টে সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুরে যে ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্ট নিয়ে ব্যাক করছেন, ফিরে আসছেন, প্রতিমধ্যে মারা গেলেন। আর এর মধ্যে তার কি 1 কোটি টাকা খরচ হয়ে গেছে, 1 কোটি টাকা খরচ হয়েছে। 1 কোটি টাকা খরচ করছেন উনিকে মরে যাওয়ার জন্য, বাঁচার জন্য। তার আত্মীয় স্বজন যে তার জন্য 1 কোটি টাকা কি খরচ করলেন তাকে বাঁচার জন্য, কিন্তু নির্দিষ্ট সময় উপস্থিত হলে কেউ বাঁচতে পারবে না। তো বাঁচার জন্য কি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ব্যয় করে, কিন্তু পরকালে আযাবের জন্য মানুষ তেমন খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে, এমন শোচনীয়, এমন অসহায় অবস্থা হবে যে কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো ব্যক্তি কোনো নাফসের জন্য কোনো ফিদিয়া, কোনো রিকমেন্ডেশন, সুপারিশ, যা কিছু করি না কেন কোনোটা কি গ্রহণযোগ্য হবে না, কারোর জন্য কোনোটা গ্রহণযোগ্য হবে না। হাসরের মাঠে পরকালে কারোর জন্য গ্রহণযোগ্য হবে না। এই দুনিয়ায় নিজের জন্য আমরা নিজের পেটে নিজের জন্য যা খাই, তেমনইভাবে আমাকে আপনাকে পরকালে বাঁচার জন্য নিজেই কি আমল করতে হবে, কেউ বাঁচতে পারবে না। এই দুনিয়ায় অসহায় অবস্থা সবচাইতে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো সবচেয়ে অসহায় অবস্থা মানুষের কোন সময়? তিনি বললেন, আম্মা জান বললেন যে আমার তেমন খুব জানা না। আল্লাহ রাসূল তাও বললেন যে তারপর একটু ব্রেন খাটাও, দিমাগ খাটাও, একটু মেধা খাটিয়ে বলো যে সবচেয়ে অসহায় অবস্থা কোন সময়? আম্মা জান বললেন মানুষ যখন মরে যায় তখন দেখা যায় যে ঘর থেকে তাকে বারান্দায় বের করে রাখা যায়। যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে অট্টালিকা বানালো, রাজপ্রাসাদ বানালো, তাকে ঘরে থাকতে দেওয়া হয় না, বারান্দায় ফেলে রাখে একটা চৌকির উপরে, একটা চৌকির উপরে ফেলে রাখে। আল্লাহ রাসূল বললেন যে তার এর চেয়েও আরও অসহায় অবস্থার কথা একটু বলো, অসহায় অবস্থার কথা বলো। আম্মা জান বললেন যে আমার চাইতে আল্লাহ রাসূল ভালো জানে, আমি তেমন আর জানি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা
সবচেয়ে অসহায় অবস্থায় তখনই যখন ওই মানুষটাকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, যে দেখেও গোসল দেওয়া হয় তখন তার সবচেয়ে পুরনো পোশাকটা তার শরীর থেকে কেড়ে নেওয়া হয়। পুরনো পোশাকটাও, ছিঁড়াফাট্টা পোশাকটাও তার শরীর থেকে কেড়ে নেওয়া হয় না? কোনো মানুষকে কি ওই তার পোশাক অবস্থায় কি দাফন কাফন করে নাকি? গোসলের সময় তা ওরাও কেড়ে নেয়। আমি কয়েকজনকে গোসল দিয়েছি, আমার আব্বাকে, আমার চাচাকে, কয়েকদিন আগে আমার শ্যাডক গোলাম মোস্তফা বাবু, বদরুদ্দিন বিশ্বাসের সবচেয়ে ছোটো ছেলে বাবু, তাকেও গোসল দিয়েছি। তো ওই সময় আমার আব্বারও চাচার আসলে যে কয়েকজনকে গোসল দিয়েছি সে আমি থামতে পারিনি, আমার চোখ দিয়ে মানে ঝরঝর করে পানি চলে এসেছে। এই কারণে যে আপনার এই লোকটা কত দামি, কত ক্ষমতা কাটিয়েছে, কত কিছু করেছে, কত খেয়েছে পড়েছে, কত দামি দামি পোশাক, কত দামি দামি পোশাক। একজন ব্যক্তি ওই কাপড়ের জন্য কাপড়ের দোকানে গিয়ে বলছেন যে সবচেয়ে দামি কাপড়টা দেন। ওই সময় দামি কাপড় চলবে না বাবা, ওই সময় কোনো দামি চলবে না। আপনাকে একটা অর্ডিনারি সাধারণ একটা কি সাদা কাপড় আপনাকে পরাবে, ওখানে দামি খুঁজে কোনো দরকার নেই। তো এই যে মানুষের অসহায় অবস্থা সবচেয়ে এইটা, যেই লোকটা এত কিছু করলো তার মরণ থেকে কি কাপড়টা পর্যন্ত কেড়ে না হয়, এই চাইটার অসহায় অবস্থা হতে পারে। তাই হাসরের মাঠে বাঁচবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের কি মিডিয়া মাধ্যম করে আজকে একটু সময় একটু বেশি দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ইবাদত দিয়েছে, ইবাদতের মিডিয়া মাধ্যম হলো দুটা, মাত্র দুটা, জান আর মাল। জান আর মাল, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দিয়ে ইবাদত করতে হবে। এর দ্বিতীয় আর কোনো কথা আছে নাকি, কোরআন হাদিসের পাতা আছে নাকি আমার জানা নেই। আমি যতটুকু স্টাডি করে পেয়েছি, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কোরআনে জান আর হাদিসে জান। আপনি যা ইবাদত করবেন আপনাকে জান দিতে হবে আর মাল দিতে হবে। এই যে এখন জান নিয়ে এসেছেন, মাল খরচ করতে হয়, দান খায়রাত মসজিদ মাদ্রাসা, যাকে ফকির মিসকিন হজ করতে হয়, জাকাত দিতে হয়, মাল লাগে না? তাহলে মাল, জান আর মাল দিয়ে ইবাদত করতে হয়। আপনারা জানেন যে জান আর মাল দিয়ে ইবাদত করতে হয়। তো জান বিভিন্ন সময় নিয়ে আসেন, আবার মালও বিভিন্ন সময় দিতে হয়। একটু মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাল খরচ করার ক্ষেত্র রেখেছেন মসজিদ, মাদ্রাসা, ফকির মিসকিন, এতিমখানা, এগুলি কিনা, গোরস্থান, মসজিদ, মাদ্রাসা। তো মসজিদ মাদ্রাসা সবচেয়ে উত্তম জায়গা কিনা? আমরা স্বীকার করব মসজিদ মাদ্রাসা সবচেয়ে উত্তম জায়গা। আমার আপনার কারো না কারো বাবা মা, কেউ না কেউ কি চলে গেছেন, যেই বাবা মা আমার আপনার জন্য কত কিছু করেছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে গেছেন, সেই বাবা মার জন্য তারা সবাই চেয়ে আছে, তাদের জন্য আমরা কতটুকু কী করেছি। কালকে আমাদের হাসরের মাঠে পানি ছাড়া মানুষের কোনো ভাষা থাকবে না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন অর্ধ হাত উপরে হবে সূর্যটা, প্রত্যেকটা মানুষের নাক কান দিয়ে গলে গলে মগজ বের হবে, আর সমুদ্রের মতো মানে অবস্থা হয়ে বন্যা বলে যেরকম হয় ওইরকম অবস্থা হবে। চতুর্দিক থেকে শুধু পানি আর পানি, পানি ছাড়া কোনো ভাষা থাকবে না। আমার কি হবে, আমি কীভাবে বারবার পানি পানি বলে চিৎকার করবে। তো কালকে আমাদের হাসর মাঠে একটুখানি যদি হাউজে কাউসারের পানি আমার আপনার নসিবে হয়ে যায়, তাহলে আর কোনো পিপাসা লাগবে না। জান্নাতে গিয়ে তো সব কিছু পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো আর পিপাসা লাগবে না। একটুখানি যদি হাউজে কাউসারের পানি পেয়ে যায়, তাই ওই হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য আমাকে আপনাকে এই দুনিয়ায় কিছু কাজ করতে হবে, এই দুনিয়ায় কিছু কাজ করতে হবে, আল্লাহ রাস্তায় কিছু দান করতে হবে, আল্লাহ রাস্তায়। আপনারা জানেন এই মসজিদ উপরে হেফজখানা রয়েছে, এখানে অনেক সময় যারা মসজিদে নামাজ রেগুলার প্রায় পড়তে আসেন তারা বুঝতে পারেন যে পৌরসভা থেকে পানি নেওয়া হয়। তো যেই পানিটা দেওয়া হয় উপরে উঠে, মানে প্রেশার না থাকলে উপরে পানি ওঠে না, আর উপরে পানি না ওঠার কারণে অনেক সময় অজু করতে পাওয়া যায় না। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার, এরা বাইরে পানি নিয়ে আসে বালতি